যে সেবাটা আমাদের পাওয়ার কথা সেই সেবাটা আমরা পাচ্ছি না। এটা নিম্নমানের একটা পৌরসেবা, সেটা 3 নাম্বার গ্রেডের পৌরসেবা হতে পারে, কিন্তু আমাদের কাছ থেকে যে পৌর কর নেওয়া হয় সেটা 1 নাম্বার গ্রেডের পৌর করের সমান আমাদেরকে নেওয়া হয়। আর এবার যে সম্প্রতি কয়েক গুণ পৌর কর বাড়িয়ে দেওয়া হলো কোন নিয়ম কানুনের বালাই ছাড়া। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই পথ পরিবর্তনের পূর্বে কোন রকম গণশুনানি না করে, পৌরবাসীর সাথে আলাপ আলোচনা না করে অবৈধভাবে বেআইনি ভাবে মাত্রাতিরিক্ত পৌর কর বৃদ্ধি করা হয়েছে। পৌরসভার সুযোগ সুবিধা না বাড়িয়ে, পৌর সেবা না বাড়িয়ে, মাগুরার জলাবদ্ধতা ড্রেনেজ সিস্টেমের উন্নতি না করে, মাগুরার নবগঙ্গা নদী সংস্কার না করে, মাগুরার বিভিন্ন পৌরসভার রাস্তাঘাট লাইট পোস্ট চালু না করে এই বর্ধিত পৌর কর বাড়ানোর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং মাগুরার যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা যাতে সংস্কার করা যায়, আধুনিকায়ন করা যায়, সে বিষয়ে দৃষ্টি দিয়ে মাগুরাবাসীকে উদ্ধার করবে। তার যে সেবা তা পৌরসভা নিশ্চিত করবে। আমি আশা করব আমরা এই সমাবেশ শেষে নেতৃবৃন্দ স্মারকলিপি দিব পৌর প্রশাসকের কাছে। আমরা পৌর প্রশাসককে অনুরোধ জানাতে চাই, আমরা 15-20 মিনিটের ভিতরে আপনার দপ্তরে আমরা আসছি, আপনি উপস্থিত থেকে আমাদের এই স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেবেন এই আশাবাদ ব্যক্ত করি। বর্তমান বাংলাদেশ সরকারের একজন এডিসি জেনারেল আব্দুল কাদের সাহেব, উনি বোধহয় পৌরসভার মেয়রের চার্জে আছে। ওনার সাথে আমাদের উচিত এই নাগরিক সমাজের একটা বৈঠক করে এর থেকে মাগুরাবাসীকে কিভাবে পরিত্রাণ দেওয়া যায় তার একটা ফয়সালা আমাদের করা উচিত। আমি সবাইকে আশা করব যে এই আন্দোলন কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় না, আমাদের সমস্ত মাগুরার মানুষের একটি দাবি এটা। এখানে যে পৌরকর বৃদ্ধি করা হয়েছে, এখানে কারোর পৌরকর একদমই লেস করা হয়েছে, কারোর 100 গুণ, কারোর 200 গুণ, কারোর 500 গুণ। এইভাবে তো একটা দেশ সমাজ চলতে পারে না। যেখানে বাংলাদেশে মানুষের এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবন যাপন নাবিশ্বাস হয়ে যাচ্ছে, সেখানে এই যে আপনার ভুতুরে যে পৌরকর, এই পৌরকর প্রত্যাহার করার দাবি জানাই আমরা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রণীত পৌরসভা কর আরোপ ও আদায় পদ্ধতি বিধিমালা 2013, এইটার আলোকে পৌরসভাগুলোতে প্রতি 5 বছর অন্তর অন্তর ট্যাক্স রিঅ্যাসেসমেন্ট হয়ে থাকে। এবং এই রিঅ্যাসেসমেন্ট কালে পৌরসভার যে কর নিরূপণ এবং বিভাগ রয়েছে তারা মাঠ পর্যায় থেকে সরেজমিন তদন্ত করে স্থাপনার প্রকৃত চিত্রটা তারা জরিপ করে নিয়ে আসে এবং সেখান থেকে একটা বার্ষিক মূল্যায়ন আসে। ভাড়া ভিত্তিক বার্ষিক মূল্যায়নের উপরে পৌরসভার কর নিরূপণ ও আদায় বিষয়ক যে একটা স্থায়ী কমিটি গঠন করা আছে আইনের আলোকে, তাদের সুপারিশ ক্রমে এবং সর্বোপরি পৌর পরিষদের সিদ্ধান্তে কর পুনর্নির্ধারিত হয় প্রতি 5 বছর পর পর।